একই সঙ্গে দুটো মুরগি তাপে বসাচ্ছি। ও কিন্তু এবারে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেবে ডিমগুলো। কখনো কখনো বোঝা যাচ্ছেই হালকা ডাকছে। যদি বাচ্চা কোনোভাবে জড়িয়ে যায় তো আপনাদেরকে কিন্তু এইভাবে বের করতে হবে। চোখের কোলটোলগুলো পুরো সাদা। তো বন্ধুরা, আজকের আমি মুরগির তা বসাবো। তো মুরগির তাপে বসাবো, মুরগি বাচ্চা তুলবে। তো দেখুন, এখানে আমি 30টা ডিম নিয়ে নিয়েছি। এই 30টা ডিম আমি কিন্তু দুটো মুরগির ভাগ করে দেব, দিয়ে একসাথে দুটো মুরগি তায় বসাবো। তো আপনারা দেখুন, এই ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চা উঠে গেলে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কটা বাচ্চা ওঠে। তো চলুন এখন মুরগি তা বসাবো, মানে তাপে দেব মুরগির। এই ভিডিওটার মধ্যে কিন্তু দেখানো হবে যে মুরগি কিভাবে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে। তো প্রথমে আমি এই ডিমগুলোকে দেব, সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে একটা মুরগিকে ডিম দিলে কিভাবে কত দিনের মধ্যে বাচ্চা ওঠে। সবটাই কেটকি মুরগির ডিম, মানে কটকি মুরগির ডিম, পিওর দেশি যেটাকে বলা হয়। তো চলুন এখন ডিম বসাবো, আর প্লিজ ভিডিওটাকে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। মুরগি ঘরে চলে এসেছি। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যার সময়, আর আমার মুরগি ঘরে কিন্তু লাইট থাকে না, লাইট দেওয়া থাকে না, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে আমরা ভিডিও করছি। তো আমি এই ক্যারেটটার মধ্যে খড় দিয়ে কিন্তু ভরে নিয়েছি। দেখুন এই ক্যারেটটা, এর মধ্যে খড় দিয়ে আমি ভরে নিয়েছি। এই কাঠটা নিচ্ছি, এই কাঠটা নেব, এই ক্যারেটের মাপে আমি করে নিয়েছি। এবারে এই কাঠটা দিয়ে আমি খড়টা এইভাবে ফাঁকা করলাম। এই হলো মুরগির ডিম দেওয়ার জায়গা। এইভাবে আমি ডিমটা দিয়ে পুরো গুছিয়ে নিয়েছি। দেখুন কতটা খড় উঁচু ছিল, ডিমের ভারে একদম নিচু হয়ে গেছে। এবারে আমি এই পাটটাই দেব। একই সঙ্গে দুটো মুরগি তাপে বসাচ্ছি, একই সাথে দুটো মুরগি বাচ্চা ফোটাবে কিভাবে সেটা দেখুন। এই রাত্রেবেলা ডিমটা আমি বসিয়ে দেব। আপনারা প্রথম যখন কোনো মুরগিকে দিয়ে বাচ্চা ফোটাবেন, চেষ্টা করবেন সব সময় রাত্রে দেওয়ার। দিনের বেলা হলে ওরা থাকতে চায় না, কিন্তু রাতের বেলা হলে ওরা চুপচাপ বসে থাকবে। সারা রাতের মধ্যে ডিমের মধ্যে ঠিক বসার মতো ওরা মানসিকতা তৈরি করে নেবে। এই নয় যে একটা মুরগিকে আমি ধরলাম আর ডিমে বসিয়ে দিলাম, সে থেকে গেল, তা কিন্তু নয়। এক জায়গায় যদি ওরা তা নিতে থাকে না, তো সেই জায়গাটাই ওরা নেবে, নতুন কোনো জায়গায় যেতে চায় না। সেই জন্য কিন্তু রাত্রে দেওয়াটাই বেটার হবে। এই মুরগিটা কিন্তু তা নিচ্ছে, দেখুন গা পুরো ফুলিয়ে দিয়েছে আর চিৎকার করছে। এই মুরগিটাকে তুলে নিলাম। ও কিন্তু এবারে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেবে ডিমগুলো। আরে না না, কেউ আসবে না, নে নে তুই গুছিয়ে নে। কি করে গুছিয়ে নিচ্ছিলিস, গুছিয়ে নে। নে ভালো করে বস দেখি। নো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, থাক। আমার হাতে পুরো ধুলো ভরে গেছে, থাক। হ্যাঁ হয়েছে, এই তো এই তো। তো চলুন, এটা কমপ্লিট। নাড়া দিয়ে দিয়ে ঠিক ডিমগুলোকে কিন্তু ও গুছিয়ে নিচ্ছে, দেখুন।
পুরো ডিমগুলোকে কি সুন্দর করে নিজের মধ্যে গুছিয়ে নিয়েছে, আর একদম ডিম দেখা যাচ্ছে না। তো এই সাদা মুরগিটা সবে 2 দিন হয়েছে তা নিচ্ছে, গা ফোলাচ্ছে। তো এখনও কোনো গ্যারেন্টি নেই, তা ছেড়েও দিতে পারে, তাই একে আমি ডিম দেব না। এখনও 1 সপ্তাহ দেখবো যে সত্যি সত্যি বাচ্চা ফোটাতে পারবে কি না, তারপরে ডিম দেবো। 1 সপ্তাহ বেশি হয়ে গেছে এই মুরগিটা তা নিচ্ছে। এই দেখুন গা পুরো ফুলিয়েই রেখেছে। তো একে ডিম দিলেই এর সঙ্গে সঙ্গে কিন্তু বসে পড়বে। ও ডিমগুলোকে এখন দেখছে যে ও কীভাবে গুছিয়ে গুছিয়ে নেবে, গুছিয়ে গুছিয়ে নিচ্ছে। গাটা কি সুন্দর চকচক করছে না, একদম গ্লেজ আছে। কিভাবে ডিমগুলোকে একদম ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না, দুজনেই বসে গেছে কি সুন্দর, কোনো ডিমই দেখা যাচ্ছে না। তো আমার ডিম দেয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই বসানো থাকবে, আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত, আপনারা দেখতে থাকবেন। তো আমার আপাতত আজকেকার মতো কমপ্লিট হলো, এখন আমি চাপা দিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখুন, এই একটা মুরগি, এও কিন্তু তা নিচ্ছে। আরে বাবা দেবো তো নেক্সট টাইম ডিম জমুক তোকেও দেবো ডিম। তো এখন মুরগিগুলো এইভাবে আছে, সে সমানে ডিম ঠিক করেই যাচ্ছে নাড়া দিয়ে দিয়ে। তো এইভাবে আমি এখন চাপা দিয়ে দেব, ওরা ভিতরে তা নিতে থাকবে। তো কোন পদ্ধতিতে আর ডিমটা দেখে মুরগি তায় বসাতে হয় সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিয়েছি, একটা ডিম তুলেছি। এই দিকটা ছুঁচালো আর এই দিকটা অতটা ছুঁচালো নয়, গোল। তো আমি এই দিকটাকে এইভাবে লাইটে ফেলে দেখব। এর মধ্যে কিছু নেই, এটাতে বাচ্চা হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিমের মধ্যে একটা কালো দাগ আছে, দেখুন। এটা এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু এই ধরলে বোঝা যাচ্ছে এই কালো দাগ। এটা কিন্তু টিপ, ছোট্ট একটা টিপ। এই টিপটা মুরগিতে তা বসালে বাচ্চা ফুটবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি তো খুব ভালোভাবেই বুঝতে পারছি। আর অন্য ডিম দেখাচ্ছি যেটার মধ্যে এইটা নেই, দেখুন এই ডিমে বাচ্চা উঠবে। এই ডিমের মধ্যে কিন্তু কোনো রকম টিপ নেই, এটা জাস্ট এমনি নোংরা লেগে আছে। এইটা দেখুন, এখানে কোনো রকম টিপ নেই। তো এই রকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিমে বাচ্চা ফুটবে না, কোনো টিপ নেই মাথায়। দেখুন এই একটা কালো টিপ দেখা যাচ্ছে, এই যে একটা ডিমের মধ্যে হালকা, এই যে মাঝে মাঝে আপনারা ক্যামেরায় ধরা পড়ছে একটা কালো টিপ। এই যে এই জিনিসটার জন্য এইটাতেই বাচ্চা হবে। এই যে ছোট্ট একটা টিপের মতো আকৃতি আছে, ক্যামেরায় এটা বড় লাগছে, কিন্তু এটা গোল একটা বড় টিপের মতো এই রকম থাকে, এটাকে টিপ বলা হয়। এই জিনিসটা থাকলে আরামসে মুরগির তায়ে বসালে বাচ্চা উঠবে, হিটে দিলেই বাচ্চা ফুটবে। এইটাতে দেখুন টিপ আছে, এই যে টিপটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা অতটা গভীরভাবে বোঝা যাচ্ছে না, কখনো কখনো বোঝা যাচ্ছে হালকা। ডিমের ভেতরে দেখুন একটা গোল একটা টিপের আকারে এই যেটা দেখতে পাচ্ছেন, এইটা দেখতে পেলেই আপনারা 100% ভাববেন যে বাচ্চা হবে। ওর ডিমের মধ্যে যদি মোরগ থাকে তো নিশ্চয়ই এই টিপটা আসবে, কোনো না কোনো ডিমের মধ্যে থাকবে। তো এইভাবে আপনারা দেখে কিন্তু ডিম হিটে দিতে পারেন। দেখুন পুরো ডিমটার মধ্যে বোঝা যাচ্ছে।
প্রথমে আমার দুটো মুরগি উঠে গেছে, 22টা বাচ্চা উঠেছে দুটো তাই। তো আবার আমি একটা তা বসিয়ে দিয়েছি, এখানে বাচ্চা ফুটছে। অলরেডি একটা বাচ্চা ফুটে গেছে, এই যে এই ছোট্ট কালো মতো বাচ্চা, একদম কালো। উঠ উঠ করছে মার কোলের ভেতরে ঢুকেই, যে কি সুন্দর দেখতে। সবে উঠেছে তো। হ্যাঁ, আর বাকি ডিমগুলো এই যে টুকে গেছে, এই সামান্য পুট মতো হয়েছে, এখান থেকে বাচ্চা ফুটে বেরোবে। যেটা একটু বেশি হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে ফেটে গেছে ডিমটা, অটোমেটিক ফেটে এখান থেকে বাচ্চা আস্তে আস্তে খোসাটা পুরো এখান থেকে রাউন্ড করে ছেড়ে যাবে, গেলে বেরিয়ে যাবে। ঠোঁট দেখা যাচ্ছে। হ্যাঁ, ডাকছে ডাকছে ভেতরে, পুট পুট করে রাখছে। পুরো পাখির মতো ডাক। ওর এই ডিমটা ওর মার চাপ লেগে ফেটে গেছে, তো এইটা একটু সমস্যা হয়ে আছে। পুরো যে জল মতো থাকে ভেতরে, ডিমের ভেতরে যে লেয়ারটা, সেইটা পুরো শুকিয়ে গেছে, গায়ে চেপে গেছে। গিয়ে পুরো গায়ে চেপে গেছে। বাচ্চাটা কষ্ট পাচ্ছে। আর একটু আগে যদি ডিমটা ভেঙে যেত, হয়তো বাচ্চাটা মরে যেত, এই বাচ্চাটা আর পাওয়া যেত না। কিন্তু এখন জানি না কতটা কি হবে, বাচ্চাটা ঠিক থাকবে কি না। এটাও কালো বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা খুব মানে ডিমটা ভেঙে গেছিল আজকে সকালে দেখেছিলাম, এখন তো প্রায় দুপুর। তো সকালে দেখে আমি হালকা সরাতে গেছি, এই পাশ দিয়ে ব্লাড আসছিল, তো আমি ওইভাবে রেখে দিলাম। একটু গরম হয়ে গেছে, আস্তে করে এখন হয়ে যাবে। চোখটা ফুটেছে কিনা হালকা করে একটু দেখে নিই। হ্যাঁ, চোখ ফুটে গেছে। এইভাবে থাকলে অসুবিধা নেই। যদি বাচ্চা কোনোভাবে জড়িয়ে যায় তো আপনাদেরকে কিন্তু এইভাবে বের করতে হবে। ও যে ধাক্কা দিচ্ছে, এইভাবে ও বেরিয়ে আসবে। একটু সমস্যা হয়, কিন্তু এইভাবে যদি জড়িয়ে অনেকক্ষণ থাকে বাচ্চাটা দুর্বল হয়ে গিয়ে মরেও যেতে পারে। এইভাবে আমি একটা সাইডে ওকে রেখে দেবো, ওর মার গায়ের গরমে থাকবে। এইখানেই যে একজন ঢুকে বসে আছে, গায়ের কাঁটাটা ঝরেনি এখনো। সবে এই যে বেরিয়েছে। আস্তে আস্তে এই কাঁটাটা ঝরে গেলে, এই সাদা সাদা এই যে আমার হাতে লেগে আছে, এই অংশগুলো, এই যেগুলো ওদের গায়ে লেগে আছে, জলের যে অংশটা শুকিয়ে লোমের গায়ে থেকে ঝরে গেলে তখন পুরো গা ফুলে ঝরঝরে হয়ে যাবে। কেমন সব ঘুমোচ্ছে দেখুন। কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে। কি সুন্দরভাবে দেখুন।
কত কিউট দেখুন বাচ্চাগুলো, এটার কালার দেখুন। কিছু বাইরে আছে আর বাকি হচ্ছে কিছু পেটের মধ্যে আছে, অনেকগুলোই বাচ্চা আছে। এইসব উড়ে গেছে, এই দেখুন পেটের তলা থেকে বেরোচ্ছে, এই দেখুন সব দেখা যাচ্ছে। ঢুকে গেছে দেখুন, ঢুকে গেছে দেখুন কোথায়। সব তলায় ঢুকে গেছে। এইটা দেখুন, এই মুরগিটা এই রিসেন্ট এই 16টা বাচ্চা ফুটিয়েছে। দেখুন কত সুন্দর বাচ্চাগুলো দেখুন। আর বেশিরভাগ বাচ্চা কিন্তু সাদা আর একটু সাদা সাদা মতো হয়েছে, এগুলো বড় হলে একটু বেশি সাদা হবে। আর এইটা হয়েছে দেখুন একদম পেঁশুটে কালার, কি সুন্দর কালার। মানে সবে 3-4 দিন হয়েছে, বাচ্চাগুলো এত ছটপটে বাচ্চা বলার মতো না। দেশি মুরগির বাচ্চা? হ্যাঁ, একদম পিওর দেশি। প্রচুর কালো হয়েছে। ওই দেখুন খাবার নিয়ে ওর ডাকছে বাচ্চাগুলোকে, কি সুন্দর দেখুন সব বাচ্চাগুলো। হ্যাঁ, পট করে জাম দিচ্ছে। এই তুই পড়ে গেলি কেন? কত ছটপটে বাচ্চা হয়ে গেছে। প্রচুর কালো হয়েছে তো বাচ্চা। হ্যাঁ, অনেকগুলো কালো হয়েছে, 8টা কালো হয়েছে, 8টা কালো বাচ্চা। ওই যে সেই বড় মুরগিগুলো আছে তাদের সাথে গিয়ে ঝগড়া লাগছে। আর এইদিকে আছে একটা পেঁশুটে আছে, এইটা সাদা হবে, মানে এটা খুব সাদা মতো হলুদ হবে, একদম হালকা হুট করে পালালো এইটাও। আর এইগুলো ডিপ কালার হবে, এইগুলো একটু ডিপ কালার হবে। ওই তার সাথে মারপিট করার ধান্দা নিচ্ছে। এই একটা মোড়ক এসছে দেখতে, একটা মোড়ক এসছে হ্যাঁ, দেখতে। কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। ওই দিল রে, তার গায়ের উপর পা তুলে দিল। ওর মাটা ভীষণ নাচুনি মা, সারাক্ষণ নাচতে থাকে ধেই ধেই করে। এর আগে বাচ্চা তুলেছে, বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আবার তা নিয়ে আবার এতগুলো বাচ্চা ফুটিয়েছে। ওই জন্য আমি তো বলি এইটা হচ্ছে বাচ্চা ফোটানোর মেশিন। এই সাদাটা এত ঘন ঘন, মানে বাচ্চা একটু বড় হয়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে কটা 8-10টা ডিম পারবে, পেড়ে আবার সঙ্গে সঙ্গে তা দিতে বসে গেল। মানে আমাকে ডিম দাও, আমি বাচ্চা তুলবো, ডিম দাও। সব কিলবিল করছে। হ্যাঁ, বাইরে ওর মার কাছেই চলে গেছে। এই দেখ তোর বাচ্চাগুলো দেখ, এইখানে ও ডেকে ডেকে নিয়ে চলে যাবে। এই যে খাওয়া, হ্যাঁ, সব কিছু ছড়িয়ে ছড়িয়ে খাওয়াবে সবাইকে। ওরা তো আঙড়ে দেয়। হ্যাঁ, ও বাবা, সে বসে পড়ছে নুট নুট করে। কালো বাচ্চাটা বেশি হয়েছে, এই বাচ্চাটার কত সুন্দর দেখতে। এই যে ছুটে ছুটে পালাচ্ছে, ধরা যাচ্ছে না। এই যে এইটা কি সুন্দর দেখতে, কালার মানে কম্বিনেশন। এই যে চোখের কোলটোলগুলো পুরো সাদা, কি সুন্দর দেখতে। এর ডেনাগুলো সাদা হয়েছে, এই যে কটা লোম, এই কি সুন্দর সাদা হয়েছে। উলি বাবলি যা সে দাঁড়া। হ্যাঁ, ছুটে ছুটে চলে যাচ্ছে। এদের থেকে এটা আরও প্রায় 10-12 দিনের বড়। দেখুন, এটা দুটো তায়ের মুরগি। দেখুন, ওই মারপিট লেগেছে রে, ওই মারপিট লেগেছে। ও পারবে না ওর কাছে, সাদার কাছে। মানে ওর বাচ্চাদের আসতে দেবে না, দে ওরাও থাকবে। দেখুন বাচ্চা ও ডেকে ডেকে নিয়ে চলে যাচ্ছে, এখানে আসবেই না। এর মধ্যেও একটা পেঁশুটে হয়েছে, এইটা দেখুন কত সুন্দর। এ পুরো বডি বড় হয়ে গেছে, ডানাগুলোও কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন, দারুণ দারুণ না? দারুণ বড়।
এই যে, আর এইটা কিন্তু একদম সাদা বাচ্চা হবে। কত সুন্দর বড় ডানা। হয়েছে দেখুন। এর মধ্যেও বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, সব দেশি মুরগি। একদম। কত সুন্দর বাচ্চাগুলো দেখুন সে তো এদিকে উড়ে চলে খাচ্ছে। গেছে। এইগুলো 10-15 দিন আগেকার, আর এইগুলো হলো তার থেকে 10-15 দিনের ছোট। তাই এদের বয়স এই 4 দিন, এদের প্রায় 20 দিন হয়ে গেছে। সব উড়ে উড়ে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। দারুণ দারুণ। আর পুরো ছটপটে বাচ্চা, মানে মাকে খুঁজছে, মা কোথায় গেল। এই সব কটা মাকে খুঁজে খুঁজে যাবে, আপনারা দেখুন। উঠছে সব। হ্যাঁ, দেখবেন সব কটা যাবে ওর মার কাছে। এই দেখুন, ওর মা ডেকে ডেকে নিচ্ছে। ডাকছে, সেদিক থেকে ডাকছে। হ্যাঁ, দেখুন। তো দুটো তায়ের মুরগি, দুটো মার কাছে দিইনি, একটা মায়ের কাছেই দিয়েছি, যাতে ভালোভাবে মানুষ হয়। দুজনে তো মারপিট করবে আর বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে, তো ও একাই মানুষ করে নিচ্ছে 22টা বাচ্চা। দেখুন কেমন নিয়ে যাচ্ছে দেখুন। একে ধরে রেখে দিয়েছি, এরা তো আর নড়তে পারছে না, যাতে বাচ্চাগুলো আসে। আয় 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 আয়, ছুটে 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 আয়, খেয়ে নে, খেয়ে নে, আয় এরা দেখছে সব। আয়। তো গুঁড়ো মাখিয়ে ভাত দিয়েছি, বড় মুরগিগুলো খাচ্ছে, ছোটগুলো ওরে বাবা খাচ্ছে। টপাস টপাস করে খেয়ে ফেলছে, একদম খপাত খপাত করে খেয়ে নিচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো ছোট আর কোনগুলো। কি হয়েছে, খাক, হ্যাঁ একটুখানি খাক, চুপ কর, তুই চুপ কর। দেখছে ও। তো দেখুন, ছোট বড় দুটো বাচ্চা, মানে একে ধরে আছি বলে সেই জন্য দুজনে কি সুন্দর মিলেমিশে খাচ্ছে, কিন্তু ও কিন্তু কিছু বলছে না। হলে বড় বাচ্চাগুলোকে ধরে ধরে পিটিয়ে দিত। দেখুন এই বাচ্চাগুলো দেখুন ওইটুকুনি করে, সব একসাথে হয়ে আর গেছে। এই বাচ্চাগুলো দেখুন কত বড় বড়। তো বড় ছোট সবাই মিলে কি সুন্দর আনন্দ করে করে খাচ্ছে। এরা কত বড় হয়ে গেছে কদিনে। ওর মার কাছে এ কিছু থাকলে, বলছে না, এ একটু হ্যাঁ, ভীতু মুরগি এটা। ও প্রচুর দেখুন চালু মুরগিটা। ওইটুকুনি একটু পুঙ্কুড়ি পুঙ্কুড়ি বাচ্চা, এরা কিন্তু খেয়ে ফেলছে, টপাস টপাস করে খাচ্ছে গুঁড়ো মাখানো ভাত করে খাচ্ছে। ও দেখছে, খাচ্ছে, ও দেখছে, ও কিন্তু কিছু বলছে না। হলে একদম পিটিয়ে দিত, এ খতরনাক আছে। ও ভালো, ওদের বাচ্চার কিছু বলছেও না, দেখছে। এইগুলো হচ্ছে আমার সমস্ত ঘরে তোলা বাচ্চা, ছোট বড় সব রকম। কত সুন্দর খাচ্ছে বাচ্চাগুলো দেখুন। হ্যাঁ, ও আর খাচ্ছে হাত একে থেকে। ধরে রেখেছি এই কারণে। মানে একসাথে সবাই মিলে গেছে। আর দুটো মুরগি, একটা সাদা কালো মুরগি, আর ওই যে সাদা মুরগিটা। কিন্তু একটু, মানে এই কালো মুরগিটার ভালো বলতে হয় যে অন্য বাচ্চাগুলোকেও কিছু বলছে না। না, ও কিন্তু বুঝতে পারছে, দেখছে মাঝে মাঝে, যেহেতু আমার বাচ্চা নয়, তাও কিছু বলছে না। কিন্তু হলে ধরে ফিরবে, একে ছেড়ে দিলেই বড় বাচ্চাগুলোকে দেখে দেখে মারবে। আরে এটা তোর মা নয়, তুই বড় তো, তুই ওইদিকে যা, তোর মার কাছে যা, না তো তোর ধরে এক মারে মেরে ফেলে দেবে। তো যেসব বন্ধুরা মুরগি দিয়ে ডিম ফোটাতে চান, তো আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে সেইভাবে ডিম বসিয়ে আপনারা টায়ে তুলবেন বাচ্চা, অবশ্যই সাফল্য পাবেন। কাছ থেকে না, টপ টপ করে তুলে তুলে গিলে নিচ্ছে।
তো কিভাবে ডিম দেখতে হয়, ডিমে বাচ্চা হয় কি না, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে দেখে যেভাবে ডিম বসালাম ওইভাবে ডিম বসাবেন। আশা করি আপনারা 100% সাফল্য পাবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আরে বাবার মুখ থেকে খাস না, বাবা তোকে মারবে। একসাথে খাচ্ছে, হ্যাঁ, ভয় নেই, একটু একটু বাচ্চা। এক্ষুনি একা মারে, মেরে ফেলে দেবে ওরে একে একদম। ওরে ওরে বাবা রে, যাস না।